এই সমস্ত খাবারগুলি খাওয়ার জন্য আমাদের বাড়ির মানুষদের সত্যিই তপস্যা করতে হয়। যেমন কুমড়ো বীজের বড়া দিয়ে সবজি, মোচার কোপ্তা, এই সমস্ত পদগুলি। কেননা এই সমস্ত পদগুলি বানাতে অনেকটা ধৈর্য সহকারে, অনেক পরিশ্রম করে তারপর তৈরি করা হয়। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা যারা এক হাতে সমস্ত রকম কাজ করেন, তাদের পক্ষে একটু মুশকিলের। তাই দিনক্ষণ দেখে, সময় বিচার করে তারপরে এই পদগুলো বানানো হয়। তো শুনতে হাসি বা মজার মনে হলেও এটাই বাস্তব। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের, খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। সেটা হচ্ছে কুমড়ো বীজের বড়ার তরকারি বা পামকিন সিডস রেসিপি। তো আগেকার দিনে বাড়ির মানুষরা, বিশেষ করে গ্রামের দিকে, সন্ধ্যাবেলা কিংবা যখন সবাই মিলে একসাথে বসছেন বিকালবেলার দিকটায়, দেখতাম বাড়িতে যে কুমড়ো রান্না করা হতো বা সেই কুমড়ো, পাকা কুমড়োর বীজগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে পরে একসময় সবাই মিলে বসে সেই বীজগুলো ছাড়িয়ে নিত। ছাড়িয়ে ভিতরের শাঁসটা বের করে সেটাকে আবার শুকনো করে কৌটোয় পুড়ে পুড়ে রাখতো। যখন পরিমাণটা একটু বেশি বেশি হতো তখন সেই কুমড়ো বীজ বেটে পনিরের মতো বানিয়ে সেই দিয়ে সবজি বানানো হতো। এখন বাজারে এগুলো ইজিলি কিনতে পাওয়া যায়। পামকিন সিডস বললেই দোকানে এগুলো বার করে দেবে। তো সিডস বললেই এগুলো সহজেই মেলে, বা কুমড়োর বীজ। আর এগুলো সবজি ছাড়াও এমনি প্রোটিন পাউডার, বিভিন্ন রকম রেসিপি, মিষ্টি এগুলো বানিয়েও খাওয়া হয়। তো দুর্দান্ত লাগে খেতে। আর এটা যেমনই সুস্বাদু তেমন স্বাস্থ্যকরও বটে। এটা বাচ্চাদের জন্য তো অত্যন্ত পুষ্টিকর একটা, ক্যান্সার প্রতিরোধক, এমনকি বাচ্চাদের ব্রেনের বিকাশও করে এই কুমড়ো বীজ। তো এই কুমড়ো বীজটা প্রথমে মিক্সিতে শুকনো গুঁড়ো করে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একদম শক্ত শক্ত করে বেটে নিতে হবে, যাতে আমরা এরকম বড়ার আকারে গড়ে নিতে পারি। তারপরে বাটাটার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে একটু জাস্ট ফেনিয়ে নিতে হবে বা একটু ফেটে নিতে হবে। বেশি ফাটলে কিন্তু এটা ভেঙে যাবে বড়াগুলো। শুধুমাত্র নুন দিয়ে এটা বানিয়ে নিতে হবে, কেননা এক্সট্রা মশলা যোগ করলে এর যে নিজের একটা সুস্বাদু ব্যাপারটা রয়েছে বা নিজস্ব স্বাদটা, এটা কিন্তু হারিয়ে যাবে। তাই এরকম ছোট ছোট বড়ার আকারে ভেজে থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এই বড়াটা শুধু খেতে তো দুর্দান্ত লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই এইভাবেও একবার খেয়ে দেখবেন। এটা শুকনোই গরম গরম এত সুস্বাদু লাগে। ভাজার পর আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই আমরা খানিকটা খেয়ে নিয়েছি, কেননা এত সুস্বাদু লেগেছে যে কি বলবো। আর ছেলেবেলায় তো এগুলো আমরা প্রচুর খেয়েছি। এমনি তেল দিয়ে ভেজেও খেতে ভালো লাগে, সামান্য পরিমাণ নুন ছিটিয়ে চাল ভাজাতেও দিলে ভালো লাগে। তো আজকে আমি এটা সামান্য পরিমাণ পটল আর আলু দিয়ে এই সবজিটা বানিয়ে নেব। ঠিক যেমন ছানার পনির বা ছানার বড়া বা পনির দিয়ে আমরা এই সবজিটা বানাই, সেরকম পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষভাবে আমি কুমড়ো বীজের বড়ার তরকারিটা বানাবো। তো এর জন্য পটলগুলো ভালো করে ধুয়ে কেটে আমি একটুখানি সামান্য পরিমাণ যে তেলটুকু রয়েছে বড়া ভেজে নেওয়ার পর সেই তেলে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি। এবার বাকি যেটুকু তেল আছে বা সামান্য পরিমাণ তেল দিয়ে আলুগুলো আমি একটুখানি ব্রাউন করে ভেজে উঠিয়ে রাখবো। আপনারা চাইলে আলুটা সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন, নিরামিষ সবজি তাই একটুখানি আমি ভেজেই নিলাম। আর এদিকে আদা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা একটুখানি মিক্সিতে, আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি।
আপনারা চাইলে এই তরকারিতে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু নিরামিষের দিন বানাচ্ছি তাই সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি। কড়াতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে 2 এলাচ, 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতাটা একটু ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। তো একটু পরিমাণ বুঝে বুঝে দিতে হবে, কারণ বেশি হিং দিলে আবার তরকারি তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা, তাই একটুখানি পরিমাণ দিয়ে আবার একটু দিলাম। পরিমাণ মতো হিং দিয়ে তারপর একটু যে হিংটা ভাজা হয়ে যাবে, যে মশলাটা আমি বেটে রেখেছি ধনে জিরে শুকনো লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা, ওটা আমি দিয়ে একটু কষিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনাদের কাছে টমেটো পিউরি বা টমেটো সস বা টমেটো থাকলে এই পর্যায়ে দিতে পারেন। আমার কাছে টমেটোটা ছিল না হাতের কাছে, তাই আমি ওটা আর দিইনি। এবার ভেজে রাখা আলুগুলো আবারও দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর মশলার যে বাটিটা রয়েছে সেটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে যাচ্ছে। এতে করে কি হবে, আলুটাও 80% মতো কুক হয়ে যাবে। এরপর একটা চাপা ঢাকা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে নিয়ে যে মিক্সির জারে আমি কুমড়োর বীজটা বেটেছিলাম, তো সেই মিক্সির জারটা ভালো করে ধুয়ে পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিয়েছি। গরম জল দিলে সবসময় তরকারির স্বাদ ভালো হয়, তাতে আপনি যে পদই রান্না করুন। আর দেবার সাথে সাথে ওই জন্য ফুটে উঠেছে। এবার যেই ফুটে উঠবে অমনি ভেজে রাখা পটল আর কুমড়ো বীজের বড়াগুলো আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু নিরামিষ সবজিতে সামান্য পরিমাণ মিষ্টি দিলে স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স হয়, এই জন্য দিলাম। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম গাওয়া ঘি। আর যেহেতু আমি গরম মশলা মানে এলাচ দিয়েছি প্রথমে, তাই আর গরম মশলা আর দিলাম না। আপনারা চাইলে এই পর্যায়ে একটুখানি গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর 5-7 মিনিট ফুটিয়ে আমি এই জন্য নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও হয় খুব সুস্বাদু। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে খান, সুস্থ থাকুন। আর এটা খুব হেলদি রেসিপি। এটা যেহেতু নিরামিষ, তাই ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে আপনারা খেতে পারেন। আর বার ব্রতর দিনেও এটা আপনারা বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকারও অনুরোধ জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলেই দিয়ে থাকি আপলোড। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার বিনীত অনুরোধ রইল। আমার কবিতার ভিডিও, আমার আঁকার ভিডিও আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতেও ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।